নিজের সুখ অন্য কারোর হাতে তুলে দিও না, কারণ মানুষ বদলায় আর নিজের মনটাই তোমার সবচেয়ে বিশ্বস্ত সঙ্গী। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো। ভালো থাকতেই হবে, কারণ নিজেকে সুখে রাখার দায়িত্ব কিন্তু তোমার নিজেরই। দেখবে তুমি যখন অনেক বেশি কষ্টে আছো তখন তোমার খোঁজ কেউ নেবে না, কিন্তু তোমার সুখের সময় মানুষ খুঁচিয়ে খুঁচিয়ে জানার চেষ্টা করবে তোমার সুখের সিক্রেটটা কী। তাই স্বার্থপর মানুষের জন্য নিজের সুখকে হারাম না করে নিজের জীবনটাকে এনজয় করো, কারণ জীবনটা কিন্তু একটাই, 5টাও না 10টাও না, একটা গেলে আর আসবে না। আমি অনেক চেষ্টা করি আমার নিজের লাইফটাকে এনজয় করার জন্য, তাই তো আমি অনেক বেশি সেলফ অবসেসড, নিজের জন্য খুব চিন্তা করি এবং আমার যতটুকু দায়িত্ব আছে মানুষের প্রতি সে দায়িত্বগুলো পালন করি। মনে একরাশ আনন্দ নিয়ে চলে আসলাম সকালবেলা খিচুড়ি খেতে। মা গরম গরম খিচুড়ি রান্না করেছে, ডিম ভাজি নিয়ে নিলাম সাথে, আর নিলাম আলু ভাজি। তবে একটা জিনিস মনে রাখবে, নিজের সুখের জন্য যেন অন্য কাউকে কখনোই কষ্ট দিও না, কারণ দুনিয়াতে ছাড় পেলেও কিন্তু আখিরাতে ধরা খেয়ে যাবে। সকালবেলা তো খাওয়া দাওয়া করে নিলাম, তো খাওয়া দাওয়া করে রিকশায় উঠে গেলাম একটু বাইরে যাওয়ার জন্য। তো এই লাল টুপি পরা মামার রিকশায় উঠে গেলাম। রিকশায় উঠে বাইরের সবুজ সবুজ দৃশ্য দেখতে দেখতে মুচকি হাসি দিয়ে নিকাবের ভেতরে একটু দুষ্টুমি করতে করতে চলে যাচ্ছি রিকশায় চড়ে। নিজের দিক থেকে ফোকাস একটু সরাতেই মনে পড়লো, আরে আমার সাথে তো একজন অসহায় মানুষ আছে, তাকে তো ভিডিওতে ওঠানো হলো না। তো সে একটু মন খারাপ করেছে, তাই একটু তাকেও ভিডিও করে নিলাম। এদিকে রিকশাওয়ালা মামা মনের সুখে লাল একটা টুপি পরে রিকশা চালাচ্ছে। রিকশা চালিয়ে আমাদেরকে নিয়ে গেল গন্তব্যস্থানে। রাস্তায় হাঁটতে হাঁটতে দেখি এক মামা বিশাল জুতা ভর্তি ভ্যান নিয়ে বসে আছে। এই অরেঞ্জ কালারের জুতার উপরে আমার চোখ গেল, তো হাত দিয়ে মেপে নিচ্ছি জুতাটা হয় কিনা আয়াতের পায়ে। তো দেখলাম যে না, পারফেক্ট হবে, তো জুতা দুইটা নিয়ে নিলাম। কিন্তু অবাক করার বিষয় হচ্ছে আমার বোরখার পেছনে কেন সেফটি পিন দেখা যাচ্ছে। তো সেই মনের দুঃখে আমি চলে আসলাম রেস্টুরেন্টে, এসে এক কাপ ঠান্ডা ঠান্ডা ফালুদা খেয়ে মাথাটা ঠান্ডা করে নিলাম। এখানকার ফালুদাটার দামে অনেক কম, কিন্তু খেতে অনেক মজা। ওইদিকে একজন গরম মনের মানুষ গরম গরম ফ্রাইড রাইস এবং ফ্রাইড চিকেন খাচ্ছে। কিন্তু এই গরমে আমার মাথা ঠান্ডা করার জন্য এবং সাথে পেটটাও ঠান্ডা করার জন্য আমি এই মজার ফালুদাটা নিয়ে নিলাম। ফালুদা খাওয়ার পরে দেখলাম পেটে এখনও অনেকখানি ফাঁকা জায়গা আছে, তাই ভাবলাম কেননা চিকেন পাস্তা অর্ডার করা যাক। কিন্তু চিকেন পাস্তায় রেড সস দিয়ে একদম লাল করে ফেলেছে, মিষ্টি করে ফেলেছে, পাস্তাটা খেতে একদমই ভালো লাগছে না। তাই ভাবলাম পাস্তাটাকে পার্সেল করে নিয়ে বাইরে যেয়ে একটু আয়নার সামনে ভিডিও করা যাক। ভিডিও করতে গিয়ে দেখি আয়নার উপরে ভীষণ পরিমাণে ময়লা, তাই রাগ করে আবার অন্যদিকে চলে গেলাম। আমার সাথে যে অসহায় মানুষটি ছিল তার বেল্ট ছিঁড়ে গেছে, তাই সে বেল্ট কিনছিল। আমি ভাবলাম একটু আশেপাশে ঘুরে নেওয়া যাক। পরে দেখলাম একজন জিন্স প্যান্ট পরা লোক দাঁড়িয়ে আছে, যার মাথা পেট কিছুই নাই। তাই ভাবলাম বাড়ি যাওয়ার আগে একটু মনোরম পরিবেশ থেকে ঘুরে নেওয়া যাক। এই জায়গাটা ভীষণ সুন্দর, পাশে একটা বড় পুকুর আছে যেখানে মানুষ বসে বসে মনের সুখে গল্প করছে। পুকুরের পানি এত টলমল করছে যে এই গরমে মন চাচ্ছে পানির ভিতরে ঝাঁপ দিই। পরে ভাবলাম ঝাঁপ দিলে মহাবিপদ হয়ে যাবে, মানুষজন তাকিয়ে থাকবে। আমার ভিডিও দেখে যদি তোমাদের কষ্ট লাগে মনে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে।